আবার ভাবছে কার পকেট মারবে, পকেট মারতে মারতে একটা লিমিট থাকে। এতে যে ওইগুলো কি প্যাকেট খুঁজছো পকেট মারার জন্য? আজকে আমি একটা টাকাও নিজের খরচা করিনি, সব তোমার খরচা করেছে। এতদিনে একটু শান্তি হচ্ছে মনে, যে একটা টাকাও নিজের খরচা না করে কি আনন্দে কি শান্তিতে শপিং করা যায় সেটা আজকে দেখিয়ে দিয়েছি। মেলা থেকে জাস্ট এলাম, ঠিক আছে। শনিবার বলে মেলাটা একটুখানি মানে ভিড় কম বলবো না, রোববারের থেকে বেটার, যথেষ্ট ভিড় ছিল গো। হ্যাঁ মানে তাও রোববারে প্রচুর ভিড় হয়, শনিবারে একটু কমই হয়েছে। তো কি কি কিনেছি? আমি কিনেছি টাকাটা সৌরভে। এরকম তোমরা কারা কারা বরের টাকা খসিয়ে এরকম টাকা খসিয়ে না, এটা পকেট মারা বলে, এটা পকেট মারা, টাকা খসিয়ে না। প্রশান্তির হাসি হেসেছো জানিও। যাক আমি গেছিলাম বেকার হচ্ছে, চলছে। বলে দিই তোমাদেরকে, এখনো চলছে, কতদিন চলবে জানি না, মোটামুটি নিশ্চয়ই আরো এই মাসটা চলবেই, বা মিড অফ ডিসেম্বর অব্দি তো চলবেই ডেফিনেটলি। এটা হচ্ছে একদম ওই এক্স্যাক্টলি জায়গাটা একটু বলো। নিউটাউন। হ্যাঁ, নিউ টাউনের কোন জায়গাটা হচ্ছে? নিউটাউনের ঠিক অ্যাক্সিস মলের উল্টো দিকে, সেন্ট্রাল মলের সামনে। আমি রাস্তাঘাটে অসাধারণ, তাই জন্য তাই জন্যই বলে দিলাম। একটা গলিও চেনো না, রাস্তা নাকি বড় এসব বড় বাজে রাস্তা কথায় ছিল। কান দেবেন না। আচ্ছা, এবার কি কি কিনেছি? হ্যাঁ, আসলে নোকের চাপ, নোক না, এটা পকেটের চাপ। একজন খুব সুন্দর ওখানে কাপ, এরকম কাচের যে গ্লাস, ক্রকারিজ, অ্যান্ড তারপর ওই টি পট যেগুলো উইথ স্টেনার, সেগুলোর ওপর এরকম পেন্টিং করেছে। প্রচুর রকমের পেন্টিং ছিল, এটা তো অনেক মানে ইজি একটা পেন্টিং, অনেক ভালো ডিফিকাল্ট পেন্টিংস ছিল, খুব সুন্দর ইউনিক সব ছিল। এখানে দেখো ওই লাইফ হ্যাপেন্স কফি হেল্পস, এটা না খুব অসাধারণ, কারণ এটা আমার খানিকটা আমার সাথে রিলেট করে। এই চা আর কফিতে আমি ভীষণ মানে অ্যাকচুয়ালি অ্যাডিক্টেড। ব্ল্যাক কফি এখন পুরো জীবন আমার জুড়ে, কিন্তু না আমি একটু ব্ল্যাক কফি কম চেষ্টা করছি খাওয়ার। যাই হোক, যাতে কম দেখি আর কম খাই, তার জন্য এই কাপটা খুব সুন্দর লেগেছে, খুব ইউনিক। এবং হস্তশিল্প মেলা যেহেতু, হাতের কাজের ওপর এত সুন্দর সুন্দর জিনিস, তাই জন্য আরো মনে হলো কিনি এটা। তো জানি অনেক কফি মাগ আছে, বাট একটু আর কি ওদেরকে এনকারেজ করার জন্য এটা 300 নিয়েছে। এটা পকেট শিল্প, হস্তশিল্প থেকে পকেট শিল্প। এটা হচ্ছে ডেফিনেটলি পেন্টিং এর একটা দাম আছে, তাই জন্য এটা 300, না হলে আমি ডেফিনেটলি কিনতাম না। খুব সুন্দর। এরপর শীতকাল, আর নলেন গুড় হবে না, এটা কি হয়? নলেন গুড়, এটা হচ্ছে পড়ছে, যেটা খেয়ে নাও। এ বাবা, দাঁড়াও, এটা তোমার খুব সুন্দর একটা, একজন কাকু আছে ফুড স্টলের ওখানে গিয়ে দেখবে, একদম ঢুকতেই ডান হাতে উনি বসছেন, অরিজিনাল একদম দারুণ, আমি টেস্টও করা যাচ্ছে। নলেন গুড়, পাটালি গুড় এগুলো আছে, 800 টাকা কিলো, অ্যান্ড 200 টাকা ধরো 250 গ্রাম। সো আমি 250 গ্রামই নিয়েছি, এবং অসাধারণ টেস্ট, খুবই ভালো। পিঠে বানিয়ে, মানে আমি বানাবো না, পিঠে বানালে আপনারা এগুলো খেতে পারেন, আমি এমনি খাবো। তুই পিঠে বানাতে পারো? আমি কি না পারি, দেখাই না খালি এই খেলগুলো। আচ্ছা একটুখানি দেখা, এটা রেখে আসি। আমরা নিজেদের জামা কাপড় কিনি, আর গোপালরা বেচারা বসে থাকে, এখন যদি বা সোয়েটার পরে থাকে গোপাল, তাই আমার মানে মায়ের বাড়িতে গোপালের জন্য, গোপালের সাইজ ছোট, তার জন্য একটা গোপালের ড্রেস কিনে নিয়েছি। খুব খুব সুন্দর, সস্তায় পাওয়া যাচ্ছে এগুলো সব, 100 রুপিস, 110 রুপিস ওরা সব হাতে বানাচ্ছে, খুব সুন্দর একদম। দেখো পার্লের ওয়ার্ক করা, এরকম একটা কিনেছি। আর এই বাড়িতে বড় গোপালের সাইজ, তাই জন্য একটা বড় জামা কিনে নিয়েছি। এখনো ট্রাই করানো হয়নি, এটা হবে কিনা জানি না। তো এই একটা ড্রেস কিনে নিয়েছি, কিন্তু এই বাড়িতে আরো 4টে গোপাল আছে, তারা রাগ করবেন, তাই জন্য আমি ভুল পরে তাদের জন্য আরো ড্রেস কিনে আনবো, তারা যাতে রাগ না করে। তো এইগুলো এরকম খুব সস্তায় পাওয়া যাচ্ছে, এই 140 টাকা, 110 টাকা, 100 টাকায় পাওয়া যাচ্ছে, এগুলো কিনতে পারো। এরপর যেটা খুব ভালো লেগেছে, এগুলো না অন্য জায়গায় আমি বেশ, গড়িয়াহাটেও আমি অনেক দামে দেখি, কিন্তু এখানে বেশ সস্তায় পেলাম, তাই নিয়ে নিলাম। এরকম একটা জার, 100 রুপিস, জাস্ট ভাবাই যায় না, সত্যি ভাবা যায় না, গড়িয়াহাটের থেকে বেশি দাম। 100 রুপিস, এর মধ্যে তুমি চিনি, চা, অনেক কিছু রাখা যায়। এটা একটা কিনেছি ডিজাইন, আর এখানে আর একটা গ্রিন কালারের দেখিয়ে দিচ্ছি, এই গ্রিন কালারের, এই দুটো কিনেছি 100, 200 দুটো হয়ে গেছে, খুবই সুন্দর। ঠিক আছে চুপ করো, কি এটা বলতে দাও। আচ্ছা এবার গ্রামাফোন, ওই জন্য এ রাগ করছে, এই জন্যই করে রাগ
তুমি ভীষণ ভালো গান গাও, সবাই সেটা রাগ দেখে জানে। সঙ্গীত না, রাগী সঙ্গীত আমারটা। রাগী আমি, সঙ্গীত তুমি। বাহ, খুব ভালো। দারুণ না ব্যাপার। প্যাকেটগুলো খোলো। এরকম একটা গ্রামাফোন কিনেছি, এইটাও বেশ সস্তায় দরদাম করে, সস্তা বলবো না বাট দরদাম করে কিনেছি। ওখানে হ্যাঁ, এইটা হচ্ছে মেন। এই হলো ব্যাপার, আর এই হলো ব্যাপার। ও জিও, এই গ্রামাফোনের এই ব্যাপার, এই পিন পড়লো। ডিস্ক নেই তাই এই যে চলছে না। এইখানে খুব সুন্দর ঘোরানো যায়, সেটাও যেমন আছে, আবার এখানে খুব সুন্দর, খুব ডিটেলিং এ কাজ করা। 400 অনলি। এটা রাখবো সাজিয়ে, খুব সুন্দর একটা পুরোনো দিনের ফিলিং আছে। আর এটা এরকম একটা টেলিফোন আমার কেনার খুব ইচ্ছা আছে, যদিও বা আমি ছোটবেলায় এরকম টেলিফোন দেখেছি, এরকম ঘোরানো ঘোরানো। তোমরা কতজন দেখেছো কমেন্ট করে আমাকে জানিয়ে তো, যে তোমরাও কতজন এরম এরম করে ফোন করেছো। আমি তো করেছি, ওটা আমার কেনার ইচ্ছা আছে। সো এই সব কিছু টিপে টিপে ফোন করো, টিপে টিপে তো পরে এসছে বাবা, হ্যাঁ। তার আগে তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। দুটোই করে দিতে হবে। হ্যাঁ, ওটা ছোট্টবেলায় একদম করতাম। আর আমাদের দুটো লাইন ছিল, ওপরে ওপরে একটা ফোন ছিল, নিচে একটা ফোন ছিল। তো আমি এত ছোটবেলা থেকে তোমার আমার সাথে প্রচুর মিল, ছোট আমারও তাই ছিল। ছোটবেলা থেকে পাকা ছিলাম। আমাদের নিচে পাড়ার ফোন ছিল না বলে পাড়ার কিছু ফোন মানে মেয়েরা তারা এখানে নাম্বার দিয়ে রাখতো, তাদের বয়ফ্রেন্ডরা হয়তো ফোন করছে বা ইমার্জেন্সি বলে রাখতো, ওখানে ফোন আসতো। আর আমি নজর করে রেখেছিলাম কার বয়ফ্রেন্ডের ফোন আসে, সে ফোন করলেই আমি ওপর থেকে ফোনটা ধরে নিতাম, দিয়ে তো শুনতাম। তুমি টাকা নিতে না কেন এসটিডি বুথের মতো? এটা বাবা মা আমি হলে করতাম। অ্যালাউ করেছে, সেটা অন্য কথা, কিন্তু আমি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ফ্রিতে ওদের প্রেমটা শুনতাম ওপর থেকে। কিরম পাকা ভাবো, কেউ এতদিন জানতো না। সে যাই হোক, মেয়েটা আর নেই পৃথিবীতে, মারা গেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। কেমন লাগলো আমাদের শপিং জানিও, আর খুব ভালো থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কবে কবে এই মেলাটায় গেছো কিনা, আদৌ গেছো কিনা বা যাবে কিনা সেটাও জানিও। বা তোমরাও মেলা থেকে কিছু কিনে থাকলে আমাকে প্লিজ একটু শেয়ার করো আমার মতো করে, আমার খুব ভালো লাগে। ভালো থেকো।